আসলে জানেন, পৃথিবীটা আর পৃথিবীর মানুষের কার্যক্রম আমার কাছে কীরকম যেন একটা জগা খিচুড়ির মতো মনে হচ্ছে। জগা খিচুড়ি বুঝেন? ডাইলে চাইলে মিশাইয়া, সবজি মিশাইয়া একটা কিছু পাক করে আপাতত খাইলাম আর দিনটা কাটাই দিলাম, এটার নাম বলে আমরা জগা খিচুড়ি। কেন বলছি জানেন? এই মাত্র এই মুহূর্তে ফেসবুকে এই যে আমার নিচের যে ভিডিওটা দেখতেছেন, একটা স্ক্রিপ দেওয়া আছে, স্ক্রিনশট। এই খবরে আমি শুনতে পারলাম যে একটা মসজিদে দুইটা মুয়াজ্জিন, তারা দুইজনে যুক্তি করে, কোথায় থেকে আনছে আমি জানি না, একটা মহিলাকে তারা 2000 টাকা দিয়ে চুক্তি করে সারা রাত মসজিদের মুয়াজ্জিন থাকার রুমে তারা কুকর্মে লিপ্ত ছিলেন। এখন শোনেন, এই পৃথিবীটাই আসলে যে এতদিন টিকে আছে আল্লাহর অশেষ রহমতের কারণে। ভাই, আমি ডালিম, আমি পথের পেঁচালি, আমি জায়গায় জায়গায় পেঁচাল পারি, এটা কোনো সমস্যা নাই। আমি মনে করি এটা আমার ক্ষেত্রে সমস্যা নাই, কারণ আমি একটা সাধারণ মানুষ। আমার কথা কেউ শুনবো আর কেউ শুনতো না, ওই দিকেও আমি তাকাই না। আর আমার কথা শুনলেও কী হবে, না না শুনলেও কী হবে। কিন্তু ভাই, আমার মতন জগা খিচুড়ির মতন, আমার মতন পথের পেঁচালের মতন যদি একটা এমপি, একজন ইউনিয়ন চেয়ারম্যান, একজন মেম্বার কথা বলে, ওইটা কি খাটবে? খাটবে না। কারণ তারা একটা সামাজিক লোক, তারা একটা সমাজের প্রতিষ্ঠিত লোক, এবং তারা সমাজের জনগণের প্রতিনিধিত্ব নেতা। এখন আমি যা ইচ্ছা তাই করে ফেললাম, কোনো সমস্যা নাই, আমি সাধারণ মানুষ, তাদের দ্বারা কিন্তু এটা সম্ভব না। এখন আমি যদি বলি তাহলে অনেকে বলতে পারে যে আপনি মুয়াজ্জিন নিয়ে কথা বলেন কেন? সাধারণ লোক তো অনেক কিছু কথা বলতেছে, করতেছে, আনাচে কানাচে, ওইগুলো নিয়ে কথা বলেন না। ভাই, সাদা কালিতে যদি দাগ পড়ে, ওই দাগটা কিন্তু স্পষ্ট দেখা যায়। তারা তো সাদা কালি। আমাদের দেশের মুয়াজ্জিন, মুসল্লি, আমাদের দেশের মাওলানা, মুফতি, তারা তো সাদা, তাদের রং সাদা, তাদের মন থাকবে সাদা। আমরা যত এই সমাজের কালি আছি, আমাদেরকে তারা মুছে দিবে, আমাদেরকে তারা সঠিক পথে নেবে, তাদের দায়িত্ব। কিন্তু তারা যদি কুকর্মে লিপ্ত থাকে, তাহলে এটা কি মানা যায়? তাও কোথায়? আমরা যেটাকে বলি আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর মসজিদের ভিতরে এই কাহিনী। সম্পূর্ণ ঠাই ঠিকানা দেওয়া আছে আমার এই ভিডিওটাতে, যা লিঙ্কটা এখানে স্কিপ করবে, স্ক্রিনশট দেওয়া আছে। কারো যদি ইচ্ছা হয় তাহলে আপনি ভিডিওটা দেখতে পারেন। আমি ঠাই ঠিকানা বললাম না, এই ভিডিওতে সম্পূর্ণ ঠাই ঠিকানা কোথায়, কোন গ্রামে দেওয়া আছে, সবই আছে এখানে। এখন বলেন, এই সাদা কাপড়ের দাগ কীভাবে যাবে? আমি অনেক সময় আমার লাইফে অনেক ভিডিও করছি, আমি আমার ফেসবুক আইডিতে তাদের ব্যাপারে অনেক কথা বলছি, কিন্তু আমার বিরুদ্ধে সবাই আমাকে অনেক বকাবকি করে, আমাকে বলে তোমার এত চুলকানি কেন? আসলে আমার তো ভাই চুলকানি না, আমি সাধারণ মানুষ, আমাকে নিয়ে যা কিছু করেন কোনো সমস্যা নাই, আমি যা কিছু করি কোনো সমস্যা না, আপনি যা কিছু করেন কোনো সমস্যা নাই। কিন্তু তারা যদি করে, তারা তো আমাদের শিক্ষা, আমরা একটা খারাপ কিছু করব, তারা এটা আটকায় লাগবে, তাহলে তাদের মর্যাদা কোথায়? তারা তো আওলাদের রসুল, তারা বলে আওলাদের রসুল। তা আমার রসুল কি এই কাজ করছে? হ্যাঁ, আমার রসুল কি এই কাজ করতে বলছে? আল্লাহর ঘর মসজিদের ভিতরে, আমরা যেটাকে বলি আল্লাহর ঘর। আর বাকি অনেক কিছু বলার ছিল, বলবো না, অন্য ভিডিওতে বলবো, যদি আপনারা সাপোর্ট করেন। কারণ এই পথের পেঁচালের ভিতরে অনেক দুঃখ কষ্ট আছে, শুধু বলার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।